হ্যালো এভরিওয়ান, আজকে আমরা জানবো যে হাউ টু সিলেক্ট দ্য আইডিয়াল টিচার ফর এ জব এক্সাম। অর্থাৎ আমরা চাকরির পরীক্ষায় কিভাবে একজন আদর্শ শিক্ষককে নির্বাচন করব। ঠিক আছে, তো এখানে আমি দুটো পয়েন্টকে দুই ভাবে বিশ্লেষণ করেছি। একদিকে লিখেছি কেন সঠিক গাইডেন্স দরকার, অন্যদিকে লিখেছি একজন আদর্শ শিক্ষকের গুণাবলী কি হওয়া উচিত। প্রথমত আমি কেন সঠিক গাইডেন্স দরকার একটু বলি। কারণ সঠিক দিক নির্ধারণ করে এই কম্পিটিটিভ ফিল্ডে আমরা যারা প্রথম আসি তো বুঝতে পারি না যে কম্পিটিটিভ সিলেবাস অ্যাকচুয়ালি কি, কোথায় পড়তে হবে। কারণ এর সিলেবাস অনেকটাই বড়, কোথা থেকে কি প্রশ্ন আসছে কেউ জানি না। একজন সঠিক গাইডেন্স থাকলে কি হয়, সেই আমরা সঠিক দিক নির্ধারণের মাধ্যমে আমরা সঠিক পথে পৌঁছাই। ঠিক আছে, তারপরে সময় নষ্ট কমায়। এই কম্পিটিটিভ ফিল্ডে সময় আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। কারণ আমি আমি নিজে এই জিনিসটা ফেস করতে পারছি। কারণ আমি যখন কম্পিটিটিভ ফিল্ডে প্রথম শুরু করি, প্রথমত আমি মানে 1 থেকে 1.5 বছর আমি ভুলভাবে প্রিপারেশনটাই শুরু করেছিলাম। ভুলভাবে প্রিপারেশন বলতে কি, মানে আমি মানে শর্ট স্ট্র্যাটেজি, কিভাবে 3 মাসে চাকরি পাওয়া যায়, কিভাবে 6 মাসে চাকরি পাওয়া যায়, এইসব ভিডিও প্রচুর দেখতাম। তারপরে কি কখন বুঝতেই পারি না যে নিজের মধ্যে থেকে কখন এই সময় চলে গেছে। ঠিক আছে, তারপরে কি কেন দরকার এটা বললাম, যে সময় নষ্ট কমায়। তারপর বলছি মোটিভেশন ধরে রাখে। কারণ এই কম্পিটিটিভ ফিল্ডে একটা একদম লেন্দি প্রসেস, মোটিভেশন সবার পক্ষে ধরে রাখা সম্ভব নয়। একজন সঠিক গাইডেন্স থাকলে কি হয়, তিনি সঠিক মোটিভেশনের মাধ্যমে, মানে মোটিভেশন দিয়ে হয়তো তিনি বললেন যে মোটিভেশন অ্যাকচুয়ালি মোটিভেশনের মাধ্যমে তিনি নিজের যে অভিজ্ঞতাগুলোকে এগুলো শেয়ার করেন এবং মোটিভেশন ধরে রাখেন। তারপরে কি বাস্তব অভিজ্ঞতা শেয়ার। তিনি যে একজন কম্পিটিটিভ সঠিক গাইডেন্স কি করে, তিনি তার নিজের বাস্তব অভিজ্ঞতা, কম্পিটিটিভ ফিল্ড কি জিনিস, কম্পিটিটিভ ফিল্ডের সাথে বাস্তবের মানে কি রকম কি সম্পর্ক, বাস্তবে কম্পিটিটিভ ফিল্ড কতটা জটিল জিনিস, এই সব অভিজ্ঞতাগুলো শেয়ার করে। তারপর কনসিস্টেন্সি বোঝায়। কারণ আমরা জানি যে কনসিস্টেন্সি ইজ দ্য মেন পিলার অফ সাকসেস। কারণ কনসিস্টেন্সি বা ধৈর্য যদি আমাদের ধারাবাহিকতা যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে কিন্তু কি হয়, আমরা অনেক সময় এই কম্পিটিটিভ ফিল্ডে এসে ডাউন হয়ে পড়ি। সেই জন্য একজন সঠিক গাইডেন্স কি করে, যে কনসিস্টেন্সি বোঝায়, মানে নিয়মিত পড়াশোনার মধ্যে থাকা। এই জন্য একজন সঠিক গাইডেন্স দরকার। ভুলগুলো দ্রুত ঠিক করা যায়, এটা আমি 6 নম্বর পয়েন্টে দিয়েছি। কারণ কম্পিটিটিভ ফিল্ডে যদি একজন সঠিক গাইডেন্স থাকে, তাহলে কি হয়, ভুলগুলোকে আমরা নিজেরা যে ভুলগুলো দিনের পর দিন করে চলেছি, সেই ভুলগুলোকে দ্রুত সংশোধন করে সঠিক পথে এগিয়ে যেতে পারে। ঠিক আছে, তারপর আমি তো বললাম যে এই 6টা পয়েন্টকে আমি বিশ্লেষণ করলাম যে কেন সঠিক গাইডেন্স দরকার। এরপর আমি বলবো যে একজন আদর্শ শিক্ষকের কি গুণাবলী থাকা উচিত। তো এখানে প্রত্যেকটা স্যার বা ম্যামকে আমি শ্রদ্ধা রেখে বলছি, কোনো স্যারকে আমি এখানে উঁচু করে দেখাবো না। আমি আমার পার্সোনাল লাইফ বা পার্সোনাল অভিজ্ঞতা থেকে যতটা যা শিখেছি, সেক্ষেত্রে আমি যেটুকু বুঝেছি সেইটুকুকে বিশ্লেষণ করেই আমি যে বুঝেছি যে একজন আদর্শ শিক্ষকের গুণাবলী কি হওয়া উচিত। ঠিক আছে, তো আমি এখানে 6টা পয়েন্ট দিয়েছি যে একজন আদর্শ শিক্ষকের গুণাবলী কি হওয়া উচিত। তো আমি একজন স্যারের নাম করতে চাই, তিনি হলেন ম্যাথিক মৃন্ময় স্যার, একজন বাংলা মাধ্যমের শিক্ষক। ঠিক আছে, তো তিনি আদর্শ শিক্ষক কেন বলছি, আর প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা স্যার হতে পারে, আমি আমার চয়েস থেকে বলছি। ঠিক আছে, কারণ এই একজন আদর্শ শিক্ষকের এই গুণাবলীগুলো আশা করি প্রত্যেকটা স্যারের মধ্যেই আছে। ঠিক আছে, আমি আমার যতটা যা শিখেছি তার কাছ থেকে প্রায় কম্পিটিটিভ ফিল্ডের 70 to 80% আমি তার কাছ থেকে শিখেছি। ঠিক আছে, বিশেষত তিনি ম্যাথ পড়ান, কিন্তু তিনি তার স্ট্র্যাটেজি যে ভিডিওগুলো আছে, ওই স্ট্র্যাটেজি ভিডিওগুলোতে কিভাবে কম্পিটিটিভ ফিল্ডে পড়াশোনা শুরু করা উচিত, কিভাবে মক টেস্ট অ্যানালাইসিস করা উচিত, কিভাবে ম্যাথ প্র্যাকটিস করা উচিত, কিভাবে রিভিশন করা উচিত, প্রত্যেকটা জিনিসকে তিনি ধরে ধরে সাজিয়ে দিয়েছেন। আমি এভাবেই তার ভিডিওগুলো দেখে দেখে শিখেছি, নিজেকে কিছুটা হলো ইমপ্রুভ করেছি। যদিও এখনো পর্যন্ত আমি সাকসেস পাইনি, এখনো পর্যন্ত ফাইনাল পিডিএফে আমার নাম আসেনি। তাই এখন আমি প্রতিদিন স্যারের কাছ থেকে প্রতিদিন কিছু না কিছু নতুন কিছু শিখি। ঠিক আছে, তো এখানে আমি প্রথমত দিয়েছি সহজে বোঝানোর দক্ষতা।
কারণ আমি স্যারের একটা জিনিস দেখেছি, এখানে যারা হয়তো স্যার স্পেশাল যে ম্যাথেই করান, তো আমি প্রথমত দেখেছি যে স্যারের বোঝানোর দক্ষতা অসাধারণ। কারণ হয়তো যারা বেসিক থেকে একদম কিছুই জানে না, তারাও যদি ম্যাথের কিছু জানে না, তারাও কিন্তু স্যারের কাছে সহজ ভাবে একদম ম্যাথ শিখতে পারে। কারণ আমাদের কম্পিটিটিভ ফিল্ডে যারা আসি প্রায় বেশিরভাগটাই আর্টস ব্যাকগ্রাউন্ডের হয়। এই আর্টস ব্যাকগ্রাউন্ডের একটা মেন প্রবলেম ম্যাথ শেখা। আর ম্যাথ তো অনেকে ম্যাথ পারে কিন্তু সময়ের মধ্যে করতে পারে না। ঠিক আছে, এই ম্যাথ সাবজেক্টের স্যার কত কম সময়ে কিভাবে কি করতে হয় সেটা স্যার তিনি তার সহজ বোঝানোর দক্ষতার মাধ্যমে প্রত্যেকটা স্টুডেন্টকে বুঝিয়ে দেন। ঠিক আছে, তারপর পরীক্ষার প্যাটার্ন সম্পর্কে পরিষ্কার ধারণা দেন। মানে স্যার, আমি স্যারের আরেকটা গুণ দেখেছি, মানে স্যার কখনোই মানে একদম আন্থাবলিতে কোশ্চেন সম্পর্কে কিছু বলে না যে আজকে তুমি WBCS হয়ে যাবে, কালকে তুমি CGL এর চাকরি পেয়ে যাবে, এমনটা স্যার বলে না। প্রত্যেকটা পরীক্ষার প্যাটার্ন সম্পর্কে, কোনটা কিভাবে পড়তে হবে, কিভাবে কার কতটা জটিল জিনিস, সেগুলোকে বুঝিয়ে দেন। WBCS এর আর WBP যেমন পার্থক্য অনেকটাই, স্যার সেইগুলো পরীক্ষার প্যাটার্ন সম্পর্কে একটা পরিষ্কার ধারণা দেয় যে এইটা নম্বর বিভাজন আছে। তারপর স্মার্ট স্ট্র্যাটেজি শেখানোর ক্ষমতা। মানে এই স্মার্ট স্ট্র্যাটেজিটা কি? এই স্মার্ট স্ট্র্যাটেজিটা হলো যে আমরা কিভাবে মানে খুব অল্প সময়ে নিজেকে অনেকটা ইমপ্রুভ করে নিজেদের সাকসেসের পথে এগিয়ে যাব। তো এটা হলো স্মার্ট স্ট্র্যাটেজি, যেটা স্যার খুব মানে বলে যে কিভাবে ধাপে ধাপে শেখো, একবারে সিঁড়ির উপরে উঠে গেলে নিচে দুম করে পড়ে যাবে। তো স্যার এই কথাটাই বলে। তো সেই জন্য স্যার স্মার্ট স্ট্র্যাটেজি শেখা, আস্তে 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 শিখো, কিন্তু জিনিসটা ভালো করে শেখো। স্যার আর একটা কথা বারবার বলেন যে প্রিপারেশন একবার, চাকরির পরীক্ষা বারবার। তো স্যার এই স্মার্ট স্ট্র্যাটেজি শেখানোর দক্ষতা, ক্ষমতা, কিভাবে স্মার্ট স্ট্র্যাটেজির মাধ্যমে পড়াশোনা করতে হবে সেটা বুঝিয়ে দেন। তারপর ধৈর্য ও সহানুভূতি। এই ধৈর্য ও সহানুভূতি পয়েন্টটা প্রত্যেকটা স্যারের মধ্যে, বিশেষ করে যারা কম্পিটিটিভ ফিল্ড বা যারা টিচার পেশার সাথে যুক্ত আছেন, তাদের এই ধৈর্য সহানুভূতি অবশ্যই প্রত্যেকেরই আছে। তো ধৈর্য সহানুভূতি না থাকলে একজন শিক্ষক কখনোই তার ছাত্রদের শেখাতে পারবে না। ঠিক আছে, তো এই ধৈর্য সহানুভূতি তারা আমি লক্ষ্য করেছি যে স্যার প্রচন্ড মানে একদম ধৈর্য দিয়ে প্রায় ঘন্টার পর ঘন্টা ক্লাস করান, কিন্তু কখনো মানে অস্বস্তি বোধ করেন না, ক্লান্ত বোধ করেন না। মানে প্রত্যেকটা জিনিসকে তিনি একদম ধরে ধরে শিখিয়ে দেন। রিসেন্টলি কিছুদিন আগে গ্রুপ ডির একটা এক্সাম হয়েছিল আমাদের স্কুল সার্ভিস কমিশনের, সেটার জন্য প্রায় স্যার 10 ঘন্টার উপরে ম্যারাথন ক্লাস করিয়েছিল। সন্ধ্যা 6টার থেকে একদম রাত 2-2:30 অবধি। প্রচন্ড একদম ধৈর্য সহানুভূতি দিয়ে, কখনো মানে অস্থিরতা বোধ করেননি, কিন্তু প্রায় একদম ধৈর্য সহানুভূতি দিয়ে শিখেছেন। আর কম্পিটিটিভ ফিল্ডে এই ধৈর্য সহানুভূতি একটা খুব বড় গুণ বা খুব বড় একটা মানে পয়েন্ট। তারপরে প্রতিনিয়ত অনুশীলন করো, কারণ প্রতিনিয়ত যদি আমাদের অনুশীলনের মধ্যে না থাকি, তাহলে আমরা কি হবে যে পুরোনো যে জিনিসগুলো সেগুলো ভুলতে থাকি। ঠিক আছে, সেই জন্য কি প্রতিনিয়ত অনুশীলন করতে হবে। আর সেটা স্যার প্রায়শই করান। যেমন প্রতিনিয়ত অনুশীলন বলতে কি, আজকে মানে এখন যেমন রেলের যে পরীক্ষা, স্যার রেলের পরীক্ষার কোশ্চেন করান, যখন যে পরীক্ষাগুলো আসে তখন সেই পরীক্ষা সেগুলো স্যার প্রতিনিয়ত কি হয় অনুশীলন করান। ম্যাথ হোক, ম্যাথ গুলো প্র্যাকটিস করান। ঠিক আছে, তারপরে হচ্ছে ডিসিপ্লিন তৈরি করা। ডিসিপ্লিন তৈরি মানে কম্পিটিটিভ ফিল্ডে কি আর একটা বড় গুণ যেটা, সেটা হচ্ছে ডিসিপ্লিন। কারণ যদি আমাদের মধ্যে ডিসিপ্লিন না থাকে, তাহলে কি আমরা সাকসেসের পথে মানে পৌঁছাতে অনেক সময় লেগে যাবে। সেই জন্য স্যার বলেছে ডিসিপ্লিন মানে প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে যদি না থাকে, তাহলে কিন্তু খুবই মুশকিল। কারণ চাকরি পাওয়া পরের ব্যাপার, কিন্তু আমাদেরকে ডিসিপ্লিন স্যার সবসময় থাকতে বলে। ঠিক আছে, যে তুমি চাকরি পাবে কি পাবে নি সেটা তো কোনো গ্যারান্টি নেই, তবু ডিসিপ্লিন থাকতে হবে, পরীক্ষা হোক বা না হোক। স্যার এইটার জন্য প্রচন্ড রকম ভাবে বলে যে ডিসিপ্লিন, নিজেকে ডিসিপ্লিন বানাতে হবে। এই জন্য স্যার একটা নতুন শিডিউল তৈরি করেছে, 6 মাসের নিজেকে বদলানোর 6 মাসের প্ল্যান। আর এটা অনেকেই ফলো করছে, আমিও ফলো করার চেষ্টা করি, যদিও সবসময় হয়ে ওঠে না, তবু যতটা সম্ভব নিজেকে চেষ্টা করি যে নিজেকে ডিসিপ্লিনের মধ্যে রাখা। তো আমি এখানে শুধুমাত্র মৃন্ময় স্যারের উদাহরণ দিয়ে বললাম, কিন্তু এখানে পার্টিকুলারলি প্রত্যেকের অন্যান্য স্যার একজন আইডল হতে পারে। আর অবশ্যই একজন আইডল টিচার কম্পিটিটিভ ফিল্ডে রাখা উচিত, কারণ কম্পিটিটিভ ফিল্ডে আইডল টিচার গুলো যদি একজন আদর্শ শিক্ষক রাখা হয়, তাহলে কি হয়, নিজের পথ অনেকটাই সহজ হয়ে যায়। ঠিক আছে, তো আমি এটাই আমার বলার ছিল। তো সকলকে থ্যাংক ইউ।